গুড মর্নিং ট্রেডার্স, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ফিউচার ট্রেডিংয়ে আমাদের কতটা ক্যাপিটাল রিকোয়ার্ড আছে, মানে কতটা টাকা আমাদের প্রয়োজন ফিউচার ট্রেডিং করার জন্য। ওটাতে কীরকম রিস্ক রয়েছে, কীরকম ভাবে ফিউচার ট্রেডিং করতে হয় বা কীরকম ডিফারেন্স আছে, তো সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো শুরুতে আমরা জেরোধা আমরা ওপেন করে নেব সাইডে। তো এখানে তোমরা দেখতে পাবে যে আমরা এখানে আইটিসি একটা চার্ট বের করে রেখেছি। তো আইটিসি চার্টে আমরা একটা চার্ট প্যাটার্নের উপর আমরা এখানে ব্রেকআউটে আমরা এন্ট্রি নেব। এখানে ধরে নাও এন্ট্রি নিচ্ছি, আমাদের টার্গেট এই পর্যন্ত। তো এখানে আমাদের কত পার্সেন্টের টার্গেট, কত পার্সেন্ট স্টপ লস এখানে আমরা দেখে নেব। আমাদের এখানে 30%-এর 30 পয়েন্টের আমাদের স্টপ লস এবং টার্গেট রয়েছে আমাদের 30%। ক্লিয়ার? তো এখানে আমরা ধরে নাও যদি 1600 কোয়ান্টিটি আমাদের ফিউচারে আমাদের নিতেই হবে। 25শে জুন এর ফিউচারটা আমাদের এখানে করা আছে, এখানে সিলেক্ট করা আছে। তো এখানে আমরা যদি আমরা লিমিট প্রাইস, এই প্রাইসটা দেওয়া আছে। তো এখানে আমরা যদি 1600 কোয়ান্টিটি আমরা বাই করতে যাই, তাহলে আমাদের রিকোয়ার্ড হচ্ছে 1,36,125 টাকা। কিন্তু ওটাই যদি 1600 কোয়ান্টিটি আমরা ডাইরেক্ট যদি আমরা আইটিসি বাই করতে যাই, তাহলে আমাদের কত পড়বে সেটা আমরা একবার দেখে নিচ্ছি। তো ডাইরেক্টলি আমরা যদি 1600 কোয়ান্টিটি আমরা যদি ডাইরেক্ট স্টক বাই করি, ডেলিভারি বা ইকুইটিতে বাই করি, তাহলে আমাদের অ্যাপ্রক্স এখানে 7,63,200 মতো আমাদের এখানে লাগবে। কিন্তু সেটাই যদি আমরা ফিউচার বাই করে থাকি আইটিসি, তাহলে আমাদের সেটাই আমাদের 1,36,000-এর আশেপাশে আমাদের বাই হয়ে যাচ্ছে। বাকি যে টাকাটা ইকুইটিতে আমরা যখন বাই করতে যাচ্ছি, সেটা মোটামুটি অ্যাপ্রক্স 6 থেকে 7 লাখের মধ্যে পড়ে যাচ্ছে 1600 কোয়ান্টিটি। তো এখানে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো। কিন্তু ফিউচারে রিস্ক সেরকমই রয়েছে। ইকুইটিতে তোমরা যে কোনো দিন হোল্ড করতে পারো, মার্কেট খারাপ থাকলেও হোল্ড করতে পারো বা যে কোনো সিচুয়েশনে তোমরা হোল্ড করতে পারো। কিন্তু ফিউচারে কোনো দিন হোল্ড করতে পারবে না, কেননা এক্সপায়ারি রয়েছে। 25শে জুনে তোমাদের এক্সপায়ারি ডেট দেওয়া আছে। তো ওই এক্সপায়ারি তোমাদের এক্সিট করতে হবে যে পজিশনটা নিয়েছো। তো এটা হচ্ছে ফিউচার। তো যেরকমভাবে তোমাদের এখানে ফিউচার যদি আমরা বাই করি 1600 কোয়ান্টিটি, তো এখানে আমরা যদি 30 টাকা যদি 30 পয়েন্ট আমরা যদি এখানে প্রফিট করি, 31 পয়েন্ট, তো আমরা এখানে একটু ক্যালকুলেট করে নেব। তো তোমরা খুব ইজিভাবে এখানে একটা স্ক্রিনের মধ্যে সব কিছু তোমরা দেখতে পাচ্ছ। তো খুবই একটা সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে করতে পারবে প্ল্যানিংটা। তো এখানে আমরা 31.1600 কোয়ান্টিটি, এখানে 1600 কোয়ান্টিটি আমরা যদি বাই করি, আর আমাদের এখানে যদি 31 টাকা আমাদের এখানে প্রফিট হয়, তাহলে 49,600-এর কাছাকাছি আমাদের একটা প্রফিট আসবে, সেটা 1,36,000 ইউজ করে। কিন্তু যদি আমরা এটাকেই আমরা আইটিসির ইকুইটিতে বাই করি, তাহলে আমরা এখানে 1600 কোয়ান্টিটি যদি আমরা বাই করি, তো এখানে আমাদের অ্যাপ্রক্স 7,63,000-এর কাছাকাছি আমাদের টাকা লাগছে। প্রফিটও এই সেম আসবে। যদি আমরা ইকুইটিতেও বাই করি তাহলেও প্রফিট সেম আসবে, আর ফিউচারে বাই করলেও সেমই আসবে। কিন্তু ওখানে কম টাকা লাগছে ফিউচার বাই করলে, কিন্তু রিস্ক বেশি। কিন্তু ইকুইটিতে তোমাদের রিস্ক কম। যদি তোমাদের ধরে নাও যে আইডেন্টিফাই করলে যে এখানে আমরা বাই করবো এই জায়গাটাতে, ব্রেকআউটে বাই করে এই পর্যন্ত আমরা টার্গেট নিয়ে বেরিয়ে যাবো। কিন্তু যদি তোমরা টার্গেট না নিতে পারো, তাহলে স্টপ লসও তোমরা অতটাই দেখতে পাবে। এখানে যদি তোমরা 1600 কোয়ান্টিটি ফিউচারে যেটা বাই করেছো, তো এখানে তোমাদের ফিউচার রিকোয়ার্ড ছিল 1,36,000, সেখান থেকে ধরে নাও যেটা আমাদের প্রফিট এলো সেটা তোমাদের মাইনাস হয়ে যাবে। 49,000-এর আশেপাশে তোমাদের ওই যে ক্যাপিটালটা ইউজ করছো ওটা তোমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ক্যাপিটাল 1,36,000 যদি তোমরা নিয়ে এসো টাকা, আর যদি তোমরা একটা ভুল ট্রেড নিয়ে নাও, তো তোমাদের এখান থেকে ট্রেডিং বন্ধ হয়ে গেল। তো এই হচ্ছে ফিউচার ট্রেডিং। ফিউচার ট্রেডিংয়ে একদিক থেকে 4x 3x মার্জিন দেওয়া, একদিক থেকে যদি তোমরা সঠিকভাবে মার্কেটকে আইডেন্টিফাই করতে পারো, তাহলে তোমাদের জন্য খুবই ভালো। তো অবশ্যই তোমাদের যদি এই ভিডিওটা থেকে একটু নলেজফুল বা ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও। নেক্সট খুব ইম্পর্টেন্ট টপিক্সের উপর ভিডিও আসতে চলেছে।